নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চাল দিয়ে পাঁপড় রেসিপি। চাল দিয়ে যে এত সুন্দর একটা পাঁপড় তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। চালের পাঁপড় খেতে ভীষণ সুস্বাদু, কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম চাল নিলাম, আর চালটা আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি। জলটা ভালোভাবে ঝরিয়ে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ শুকিয়ে নিলাম। এরপরে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো দিয়ে খুব সহজে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চালটা এখন ভালোভাবে গুঁড়ো করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো করে নিলাম, এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর ভিতরে কিন্তু অনেকটাই চালের দানা রয়ে গেছে, তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। চালের এই পাঁপড়গুলো আপনারা খেয়েছেন কিনা জানি না, আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছেন। তবে সহজ এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর বাচ্চা থেকে বড় এই পাঁপড়টা খেতে ভীষণ পছন্দ করবে। বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। আর বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না, আমি কথা দিলাম। ভালোভাবে চেলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একবারে ফ্রেশ কিন্তু চালের গুঁড়ো পেয়েছি। আর এই চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই আপনারা পাঁপড়গুলো এখন তৈরি করে নিতে পারেন। আর এই পাঁপড়টা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এখন যেটা করতে হবে, এখান থেকে চালের গুঁড়ো আমি এক বাটি নিয়ে পাঁপড়গুলো তৈরি করে নেব। আর এখানে আমি এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করা যাবে। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম। তবে এখানে ছোট্ট একটা টিপস বলবো, এটা হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে। শুধু চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা পাঁপড়টা তৈরি করেন, সেক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণে যদি আটা অথবা ময়দা একটু ব্যবহার করেন, তাহলে পাঁপড়টা ফুলারও সাহায্য করবে এবং খেতেও ভালো লাগবে। আর ফেটে যাওয়ার যে সম্ভাবনা একবারে থাকবে না। আমি এখানে রান্নার চামচ দিয়ে 1 চামচ আটা ব্যবহার করলাম। আটা অথবা ময়দা দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, একবারে নর্মাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়োটা শুকনো, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর একবারে জলটা না দিয়ে অল্প অল্প করে জলটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিমাণটা একবারে কম হয়েছে, আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিব। আর খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, পাঁপড়গুলো কিন্তু ততটাই ফুলবে এবং নরম হবে, খেতে ভালো লাগবে। আমি বেটারটা একবারে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তবে আমার মনে হয় আরেকটু জল লাগবে। বেটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আর ঘন হলে পাঁপড়গুলো কিন্তু মোটা হয়ে যাবে, তাই পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে। পাঁপড়টা যত পাতলা হবে ভাজার ক্ষেত্রে ততটাই ফুলবে এবং খেতেও ভালো লাগবে। আমি খুব ভালোভাবে বেটারটাকে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি আস্ত জিরা 1 চামচ ব্যবহার করলাম। তবে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 1 চিমটি আমি বেকিং পাউডার ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সামান্য পরিমাণে। আমি একবারে 1 চিমটি ব্যবহার করব, দেখতেই পারছেন। এখন এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব। আর একটু ব্যবহার করলে পাঁপড়ের কালারটা খুব ভালো আসবে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে একটু ব্যবহার করব। আর হয়তোবা অনেকেই ভাবছেন যে হলুদ গুঁড়োটা দিলে পাঁপড়টা খেতে গন্ধ করবে কিনা। একবারেই না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব।
বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেটারটা এরকম পাতলাই থাকবে, এর চেয়ে ঘন তৈরি করা যাবে না। আর আবারও বলছি, ঘন তৈরি করলে পাঁপড়গুলো কিন্তু খেতে ভালো লাগবে না। ছোট ছোট দুইটা প্লেট ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু স্টিলের প্লেটগুলো ব্যবহার করতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে পাঁপড়গুলো তৈরি করে নেব। আপনারা চাইলে বড় পাঁপড় তৈরি করতে পারেন অথবা ছোট পাঁপড় তৈরি করতে পারেন। আর যে পাত্রে আপনারা ব্যবহার করেন অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে, হালকা করে তেল লাগাতে হবে। এরপরে পাঁপড়ের বেটার দিয়ে দিতে হবে, একবারে সামান্য পরিমাণে বেটার দিয়ে দিতে হবে। বেশি বেটার দিলে পাঁপড়টা কিন্তু মোটা হয়ে যাবে, মোটা হলে খেতে ভালো লাগবে না। তাই যতটুকু সম্ভব পাতলা করে পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম, আর সাইডের অংশগুলো কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে, নাহলে যখন তুলবেন তখন কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই যে পাত্রে ব্যবহার করেন অবশ্যই কিন্তু যে কিনারের অংশগুলো আছে সমানভাবে দিতে হবে, তাহলে পাঁপড়টা যখন তুলবেন কোনো রকম সমস্যা হবে না। এখন ভাপিয়ে নিতে হবে। আগে থেকেই আমি কড়াইয়ে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক আসতে হবে। এরপরে প্লেট দিয়ে দিতে হবে, অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর এগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ড হলেই একটা পাঁপড় কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। একটা পাঁপড় আমি ভাপিয়ে নিলাম, দেখতেই পারছেন ভাপানোটা কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আরেকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কয়েকটা প্লেট থাকে তাহলে এই পাঁপড়গুলো তৈরি করতে সময় লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর এই পাঁপড়গুলো ভাপিয়ে নেওয়ার পরে শুকাতে হবে, তবে রোদ্রে শুকালে কিন্তু তাড়াতাড়ি শুকানো হয়ে যাবে। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। আপনাদের আমি দুইটা পাঁপড় ভাপিয়ে দেখিয়ে দিলাম, আর এখন প্লেট থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে প্লেটটা কিছু সময় একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর একটা ছুরির সাহায্যে সাইডের যে অংশগুলো আছে একটু ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়িয়ে নিলে খুব ইজিভাবে উঠে আসবে, দেখতেই পারছেন। এখানে কিন্তু কোনো রকম লাগার চান্স নেই। আর প্রত্যেকটা পাঁপড় কিন্তু এরকম পাতলা হলে ভাজার ক্ষেত্রে ফুলবে, পাঁপড়টা দেখতেও ভালো লাগবে। একইভাবে আরেকটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো তোলার পরে পুনরায় যখন আপনারা আবারও প্লেটে ব্যবহার করবেন অবশ্যই প্লেটটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর পরিষ্কার করার পরে আবারও কিন্তু বেটার দিয়ে আপনারা পাঁপড় তৈরি করে নিতে পারেন। এভাবে পাঁপড়গুলো তৈরি করলে প্লেটে লাগার কোনো রকম চান্স নেই, খুব সহজেই আপনারা কম সময়ে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারবেন। তবে আবারও বলছি, এই পাঁপড়গুলো রৌদ্রে শুকাতে হবে। তবে আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও শুকাবে, কিংবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আমি কিন্তু পাঁপড়গুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম, দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে পাঁপড়গুলো শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তবে পাঁপড়গুলো পুরো বছর ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু রোদ্রে দিলে খুব ভালো হবে। এখন আপনাদের কয়েকটা পাঁপড় আমি তেলে ভেজে দেখিয়ে দেব। আর এই পাঁপড়গুলো না এতটাই হালকা হয়েছে, এগুলো তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায়। তবে এই পাঁপড়গুলো যখন ভেজে নেবেন একটা ছড়ানো কড়াই হলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে পাঁপড়টা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আর আবারও বলছি, যখন আপনারা পাঁপড়গুলো ভেজে নেবেন একটা ছড়ানো কড়াই হলে সবচেয়ে বেশি ভালো হয়, এই পাঁপড়টা ফুলে কিন্তু আরও ডবল হয়ে যেত। যাই হোক, আমার ছোট কড়াই, আমি কিন্তু এভাবেই আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
চালের গুঁড়োর পাঁপড় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর দেখতে পারলেন সামান্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করা যায়। আর এই পাঁপড়গুলো তৈরি করে আপনারা পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। সামান্য চালের গুঁড়ো দিয়ে এভাবে পাঁপড় তৈরি করলে আমার মনে হয় বাজার থেকে আর পাঁপড় কিনতে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই আপনারা খুব সহজেই এই ধরনের পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আর আবারও বলছি, এই পাঁপড়গুলো ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের অনেক কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের একটা পাঁপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে আপনারা যদি মুখরোচক খেতে চান সেক্ষেত্রে সামান্য কিছু আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু উপরে একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন, তাতে খেতে আরও ভালো লাগবে। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পাঁপড়গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এতটাই হালকা হয়েছে না, দেখতেই পারছেন এগুলো পাঁপড় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন পাঁপড়টা কতটা কুড়মুড়ে হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।